আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত ও জীবন সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে তোমরা সুন্দরতম আমলকে বেশি করতে পারো। সম্মানিত উপস্থিতি, আমরা পাপের কাজ করার কারণে জাহান্নামী হয়ে যাব। আমরা এটা বুঝি। তো পাপাচারে এই খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণসমূহ আমি ৯টা কারণ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করছি। এই কারণগুলো থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পাপ থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। ১ নাম্বার, প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে হবে। নিজের হাওয়া যা চায়। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নিশ্চয়ই যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের প্রবৃত্তি এর অনুসরণ থেকে বিরত থাকে, তার জন্য রয়েছে জান্নাহ। সুবহানাল্লাহ। ২ নাম্বার, অজ্ঞতা। এই না জানা, অজ্ঞতা, মূর্খতা, এটা হচ্ছে পাপের একটা কারণ। কারণ আমরা জানি মূর্খতা হচ্ছে অন্ধকার আর জ্ঞান হচ্ছে আলো। তো আমার জীবনে যদি অন্ধকার থাকে তাহলে আমি তো পাপাচীর হবই। আর যদি আলো আসে, জ্ঞান আসে, আমরা কোনটা হালাল হারাম বুঝে সেভাবে চলবো। আর ২ নম্বর কারণ হচ্ছে অজ্ঞতা। ৩, অসৎ সঙ্গী। আমরা জানি কোন সাথী, কোন সঙ্গীর প্রভাব আমার আপনার উপরে পড়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। তুমি মুমিন ছাড়া কারো সাথে বসবে না। আর তোমার খাদ্য যেন তাকওয়াশীল ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়। সম্মানিত উপস্থিতি, বন্ধুর বড়ই প্রভাব থাকে। যদি বন্ধু ভালো হয় তাহলে ভালো হতে পারবেন। আর যদি বন্ধু খারাপ হয় তাহলে আপনিও খারাপ পথে চলে যেতে পারেন। ৪, অবৈধ দৃষ্টি নিক্ষেপ। আমরা এই চোখ দিয়ে অনেক গুনাহ করে থাকি। চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখি। এটা আমার মনে প্রভাব পড়ে। তাই এই চোখকে কন্ট্রোল করতে হবে। কেননা এই চোখ জিজ্ঞাসিত হবে। তাই আসুন আমরা চোখকে খারাপ দিকে না দিয়ে এই চোখকে দিয়ে কোরআন তেলাওয়াত করি। এই চোখ ভালো কাজে ব্যবহার করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অবসর টাইম। অবসর টাইমটা আমরা কাজে না লাগিয়ে বিভিন্ন ফাহেসাত কাজে ব্যয় করি। আমরা অনেক সময় বলি যে আমার অনেক সময়, অফুরন্ত সময়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। অনেক মানুষ ২ টা নিয়ামতের ব্যাপারে বড়ই বেখবর। একটা আস-সিহা ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা আর একটা অবসর টাইম। অবসর টাইম আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বড়ই নিয়ামত, এভাবে কবুল করতে হবে। এরপরে শয়তানের প্ররোচনা। আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কারণে আমরা পাপ কাজ করে থাকি সেটা হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আমরা কেউ একতলা বাড়ি নির্মাণ করেছি, ২ তালা, ৩ তালা, ৪ তালা করতে হবে। এজন্য হালাল হারাম বাছবিচার করছি না। আমার ১ কোটি আছে, ২ কোটি। শত কোটি টাকার মালিক হতে হবে যেকোনো মূল্যে। আমি হালাল ও হারাম বাছছি না। এভাবে আমরা পাপে জড়িয়ে যাচ্ছি। ৮ নাম্বার কারণ হচ্ছে জিহবার কন্ট্রোলহীনতা। জিহবাটা আমরা যত্রতত্র যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করছি। মুমিন যে তার অন্তর আগে চিন্তা করে, তারপরে জিহবা ব্যবহার করে সে কথা বলে। আর যে মুমিন নয়, সে আগেই কথা বলে, আগেই সে বলে দেয়, পরে সে থিসিস করে, চিন্তা করে। এজন্য সে ভুলভাল বলে, সে পাপের কথা বলে দেয়, পাপের কথা উচ্চারণ করে, এরপরে সে চিন্তা করে। সর্বশেষ ৯ নাম্বার, গাফেলি, উদাসীনতা। উদাসীনতা আমাদেরকে ধ্বংস করেছে। উদাসীনতা খারাপ একটা বিষয়। মানে আমি জানি না, আমি বুঝি না, আমি অত কিছু জানি না। এটা সবচেয়ে খারাপ একটা বিষয়। আল্লাহ তাআলা বলছেন যে, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দিব। তাদের বৈশিষ্ট্য, তাদের অন্তর আছে, পরিকল্পনা গ্রহণ করে না, চোখ হাতে দেখে না, কান আছে, শোনে না। তারা উলাইকা কাল আনআমি, পশুর সমান। দেখুন, পাপীদের ক্যাটেগরি করতে গিয়ে আল্লাহ তাআলা তুলনা করলেন, ১ নাম্বারে তারা পশুর সমান। ২ নাম্বার বাল হুম আদাল, না, এরা পশুর চেয়ে ১ ডিগ্রি খারাপ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, না, এরা হচ্ছে গাফিল, উদাসীন। উদাসীন মানে না জানা, এটা খুবই খারাপ একটা বিষয়। আপনার ছেলে কোথায়? আপনি বললেন জানি না। কি করে? জানি না। কিছুই জানেন না আপনি। আপনি উদাসীন। আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সম্বন্ধে, আপনার দেহ, আপনার শরীর, আপনার মন সম্বন্ধে আপনি উদাসীন। তার মানে আপনি সর্বদাই পাপের মধ্যে ডুবে আছেন, হাবুডুবু খাচ্ছেন। আসুন আমরা এই ৯ টি বিষয় স্মরণে রেখে পাপ কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে চলি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।